বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আর্মি ছাত্র জনতাকে। আপনারা শান্ত থাকুন। গতকাল আমি এক বক্তৃতায় বলেছিলাম, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ধ্বংস করে দেন, যেমনি ভাবে দিয়েছিলেন নমরুদ ফিরআউনকে। আজ আমি আল্লাহর ওয়াদা বাস্তব প্রমাণ পেলাম। আজ স্বৈরাচারী শেখ হাসিনা গণ আন্দোলনে গণভবন ছেড়ে পালিয়েছেন। সাবধান হও বিশ্ববাসী, সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলা তার কমিটমেন্ট অবশ্যই বাস্তবায়ন করেন, তাতে কোনো সন্দেহ নাই। অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন তোমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন মহান আল্লাহ তাআলা। তুমি প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী, তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি দার্শনিক, তুমি জাজমেন্ট, তুমি সন্ত্রাসী, তুমি যাই হও না কেন, মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে। ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যুকে ভয় করে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করো। সর্বপ্রথম আল্লাহর কমান্ড ভায়োলেট করেছিলেন মিস্টার আজাজিল। আল্লাহ তাআলা ক্রোধে তাকে উপাধি প্রদান করেন শয়তান। কথিত আছে, শয়তানের সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কনভারসেশন করলেন। নবী জানতে চাইলেন, হে শয়তান, তোর কি মৃত্যুর ভয় নেই? জবাবে শয়তান বলল, অফকোর্স, অবশ্যই আমার মৃত্যুর ভয় আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দোজখে নিতে পারবেন না। নবী একথা শুনে ইনেফিক্স কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ভাবলেন, ও হলো সকল নাটের গুরু, ও যদি দোজখে না যায় তাহলে আমার উম্মতেরা কেন দোজখে যাবে? ইনস্ট্যান্টলি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি চিন্তিত হবেন না, ও ঠিকই বলেছে। ও যখন ভেস্তে ছিল তখন আরশে একটি আয়াত লেখা ছিল যে এই আয়াত পাঠ করবে তাকে আল্লাহ কখনো দোজখে নেবেন না। এ আয়াত ওর মুখস্থ। সেই শক্তি বলেই ও বলেছে, আমাকে আল্লাহ তাআলা দোজখে নিতে পারবে না। কিন্তু ও জানে না, কিয়ামতের কয়েক হাজার বছর পূর্বে এ আয়াত ও ভুলে যাবে। আল্লাহ কত কুশলী, কত প্রজ্ঞাময়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ফর দ্য মুত্তাকিন। এটা সেই গ্রন্থ যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই মুত্তাকিনদের জন্য। আমি অবাক হয়ে ভাবি যখন দেখি লোকেরা কোরআনকে ভায়োলেট করে, কোরআনকে অবমাননা করে। চিন্তা করি, তাদের সেন্স অফ পাওয়ার কি নেই? তারা কি বুঝতে পারে না কে তোমাকে সৃষ্টি করলো, কে তোমাকে জীবিকার ব্যবস্থা করেছেন, কে তোমাকে এই পৃথিবীর সমস্ত আরাম আয়েশগুলোকে দিয়েছেন? হে নাস্তিকবাদীরা, যুক্তির কারণে ধরে নিলাম তুমি নিজে নিজেই সৃষ্টি হয়েছ, তাহলে তোমাকে আমি এখন বলবো তুমি সুইসাইড করো। ভয় কিসের মৃত্যুতে? তুমি তো পুনরায় আবার নিজে নিজে সৃষ্টি হতে পারবে, ঠিক কিনা?
চিন্তা করে দেখো, ওই সূর্যকে কে সৃষ্টি করেছে? সূর্য কার কমান্ড মানে? যদি দ্বিতীয় কোনো আল্লাহ থাকতো, তাহলে এক আল্লাহ বলতো, আজ আমি সূর্য পশ্চিম দিক থেকে উদয় ঘটাবো, পূর্ব দিকে অস্তগামী করব। আরেক আল্লাহ বলতো, না, আজ আমি সূর্যকে দক্ষিণ দিক থেকে উদয় ঘটাবো, উত্তর দিকে অস্তগামী করব। তাহলে এই সাংঘর্ষিক ঘটনা ঘটেই থাকতো। এরকম কোন ইতিহাস পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত ঘটে নাই। সুতরাং সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ একক এবং সর্বময় ক্ষমতার অধিকারী। প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কোরআনের শাসন। মনে রাখবা, মানব রচিত আইন দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। মদ, সুদ, ঘুষ, ধর্ষণ, করাপশন, লুণ্ঠন, চুরি, ডাকাতি, সন্ত্রাসী ইত্যাদি সকল প্রকার অইসলামিক কর্মকাণ্ড বন্ধের জন্য প্রয়োজন আল কোরআনের শাসন ব্যবস্থা। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চাই আল কোরআনের আইন। লক্ষ কোটি মানুষের প্রাণের দাবি, যদি আজ বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত হতো, তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠিত হতো ইনশাআল্লাহ। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করব, আপনারা মহান আল্লাহকে ভয় করে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তির জীবনে কোরআন বাস্তবায়ন করুন। এই প্রতিষ্ঠানে সদস্য হওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কারণ এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ অরাজনৈতিক সংগঠন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন। আপনার মৃত্যুর পরও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করা হবে। কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা ও পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ। যোগাযোগ করুন 01860056 408। আল্লাহ হাফেজ।